কোথায় যাবি রে? এই বেটা তুই গেলে তুই সামনে গুলি তোর সামনে চেয়ারে ডাক। আমার সামনে চেয়ার গেলি গুলি সামনে যে জায়গা নেই পাশে দেয়াল আছে, দেয়ালে ডাক। আরে চুপ, লিখতে দে। তুই এই জায়গায় বসবি না, আমি তো এই জায়গায় বসবো। যখন মনে কর স্যার আসবে তখন আমি তোর পিঠের দিকে তাকালে তোর থেকে থেকে সব লিখে নিতে পারবো। আচ্ছা চোখে ফাটা দিব আজকে, এখন লিখতে দে। পোলাপান আজকাল এত ফাজিল হয়েছে, বেঞ্চে পর্যন্ত লিখে রাখে। এই ভাই এখানে কি দেখতেছো? কিছু না মানে এখানে কি দেখতেছো? এই সিট চেঞ্জ, পিছনে যাও। আমি বলছি না তোমাকে পিছনে যেতে, যাও। এই তুমি কি করতেছো কেন? তোর টানতেছো কেন? যাও সিট চেঞ্জ, পিছনে যাও। চল না, চল তুই আমার সাথে। কেন আমি যাবো কেন? তবে এই জায়গায় লেখা, আমি কি পরীক্ষা দিব এটা? আমার যে এখানে লেখা। তুই চল প্লিজ প্লিজ। আবার কি করতেছো কেন? তোমার সিট চেঞ্জ করতে বলছি না? যাও যাও, পিছনে যাও। চেয়ার নিয়ে কই যেতেছো? এটা ছাড়া লিখতে পারবো না, এটার ভিতরে আছে তো। আরে ম্যাম কি আছে? আরে আছে, কি আছে? যাই। আরে বেটা চেয়ার রাখ, পিছনে যা। এই তুমি এখানে আসো। তুই দেখা না, আরে বেটা আমি তো কিছু পারি না। তোর পারতে হবে না, এটা চাপা। কি করতেছিস? লিখতে দে লিখতে দে লিখতে দে। তাহলে তুই পরীক্ষা দে। এই আমার কি হচ্ছে? তোরা একটু সাবধান করছিস না? যা পিছনে যা। আরো যা, আরো যা, একদম লাস্ট কর্নারে যা। এত কঠিন প্রশ্ন, আবৃত তো ধুয়ে লাগতেছে। এই কি হচ্ছে কেন দেখি? কই নকল করতেছো না? এটা কি? ফোন স্যার, ফোন ফোন। ও আচ্ছা, এটা তুমি নকল করতেছো না? না দেখেন দেখেন, অফ অফ, এই যে অফ অফ। ও আচ্ছা, অফ তো এটা না? ঠিক আছে দেখো, বাস। মোবাইলের নকলটাই বুঝলো না, স্যার না বলো। এই এখানে কি হচ্ছে? নকল এগুলো কি? স্যার ডিপজল আমার ভাই। কোন ডিপজল? তুই যে সানডে মানডে ক্লোজ করে দে, ওই ডিপজল আমার ভাই। আপনাকে হাই স্কুলে ভর্তি হতে হবে, কলেজে ভর্তি হবে, ভার্সিটি পাস করতে হবে। ওকে ঠিক আছে। স্যার বইটা আমাকে দেবেন? তুই কেন? হিরো আমি। একটা কথা তো শুনবেন। দোস্ত প্রিপারেশন কিরকম এক্সামের? আজকের প্রিপারেশন একেরে ঝাড়ে দিব, শুধু বইয়ের মধ্যে থেকে আসতে দেরি। সব লেখা আছে, বুঝতে পেরেছি। নকল? নকল এটা আসল। এইটা তো গেল, দেখ। তোর কাছে তো অনেকগুলো নকল আছে, প্লিজ আমার একটা দে না ভাই। দোস্ত আজকে চাস না, আজকে দিতে পারবো না দোস্ত, নকলটা অনেক আজকে না। ইম্পর্টেন্ট মনে হইতেছে, এটা আজকে আমি না নিই। দোস্ত, না না দোস্ত, তুই আমার দে নাই, স্যারকে কিন্তু আমি কয়ে দিব আজকে। এই দোস্ত তুই ওরে দিলি, আমার কি দিবি? সব তোরাই নে, আমি কি দিব? আমার কাছে কিছু নাই। এটা আমার। সবই তোরা নিবি। নিয়েছে তো কি হয়েছে, এখন তো আমার আছে। ওরে এটা তো সেই, এটা আমার। নিয়েছে তো কি হয়েছে, আমার কাছে তো বই আছে। এই পরীক্ষা এখন শুরু হয়ে যাবে, যার যার কাছে বই আছে বই জমা দাও। আজকে যদি কারো কাছে নকল পাই তাহলে কিন্তু খবর আছে। আগে থেকে সাবধান করে দিচ্ছি। এই তোমার কাছে নকল নাই তো? শিওর তো? হ্যাঁ। তোমার কি অবস্থা দেখি, নকল আছে নাই? নাই তো?
হ্যালো জনগণ, নকলের এরকম হাজারো সিস্টেম আছে। ইদানিং তো যুক্ত হয়েছে ডিজিটাল অনেক রকম সিস্টেম। আমি নকলকে সাপোর্ট করি। কেন সাপোর্ট করি জানেন? কারণ আমাদের বাবা মা চাই আমরা অন্য কোনো কাজ না করে লেখাপড়া করি, কিন্তু লেখাপড়াতে তো আমাদের মন বসে না। হয়তো আমাদের মন বসে ক্রিকেটে, দাবায়, গেমিংসে অথবা ক্রিয়েটিভ কোনো কাজে, কিংবা হাজারো এমন অনেক কাজ আছে যেখানে আমাদের মন সম্পৃক্ত হতে পারে বা সেখানে আমাদের মন বসে। ধরুন সাকিব আল হাসানকে যদি গান করতে বলা হয় তাহলে তার গান শুনে কুত্তা তো ভাগবে। আবার মুস্তাফিজকে যদি এক্সাম হলে বসিয়ে দেওয়া হয় তাহলে সে তো নকল করবেই। কিন্তু মুস্তাফিজকে যদি ক্রিকেট মাঠে ছেড়ে দেওয়া হয় তাহলে সে উইকেট ভাঙবেই এবং বিশ্ব কাঁপাবে। সো যাদের স্টাডি প্যাশন না তাদের উচিত নকল করা, অথবা অন্য কোনো একটি কাজ করে যে কাজটি সে খুব ভালো পারে, যে কাজটি তার খুব ভালো লাগে, সেই কাজটি করে বিশ্ব কাঁপানো। আশা করি বুঝতে পেরেছেন। এখন একটি কাজ করবেন, সেটা হচ্ছে আমাদের ভিডিওটি শেয়ার করবেন, আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ইউটিউবে আসবেন, ভিডিও দেখবেন। ধন্যবাদ।